ফ্ল্যাশব্যাক। একটা বেলা আম্মুর জীবন কাটায়া যেই পরিমাণ হিমশিম খাইছি, জাস্ট ভাবি যে প্রত্যেকটা দিন আম্মু এই জিনিসটা ডেলি করে, তারপরও তার মোহের মধ্যে কোনো ধরনের বিরক্তির ছাপ নাই। মুখ বুইজা সব সময় আমগো লাগে এই পরিশ্রম গুলা কইরা যায়, তাও বিনামূল্যে। ও আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি, সাথে আপনাকে দোয়া। আর আজকের ভিডিওটা কেডা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। একবেলা লাগিয়া কি এর জন্য আম্মুর কামগুলো আমি করলাম আপনাগুলোকে শেয়ার করবো সবকিছু, দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত। আপনারা তো জানেন যে আমার বাসার কাজ ধরা হয়েছে, তো এর কারণে প্রত্যেকটা জায়গা অনেক বেশি মেসি, আর কাজ এখনো কিন্তু প্রপারলি কমপ্লিট হয় নাই, এখনো আরো অনেক কিছু করা বাকি, যার কারণে এত সময় লাগতেছে। তো এর ভিতরে যেহেতু ঘরবাড়ি সবই আওলা জাওলা হয়ে আছে, আর আম্মু পাপার গাড়েও অনেক বেশি কাজের চাপ পড়ে গেছে গা, আম্মু ইদানিং অনেক অসুস্থও থাকে, তাই ভাবলাম যে একটা বেলা আম্মুর কাজটা একটু আসান করে দিই। এটা কাজের লেগে আম্মু একটু বাইরে গেছিল, সাথে পাপাও। তো আম্মুই আমারে ফোন দিয়ে কইছিল সকাল সকাল যে আজকে একটু কম ঘুমা, আমি বাজার পাঠাই দিতেছি, একটু রান্নাটা শেষ করে ফেল, কারণ খরগোশ 2টার দিকে খাইতে আইব, আর তখন অলরেডি বাজে 11:30। আমিও ঘুম বাদ দিয়া যাই হোক একদিনে লেগে স্যাক্রিফাইস করে ভাবলাম যে বাসায় এমনি তো রান্না বান্না করি, কিন্তু কখনো সকালবেলা ওইটা রান্না বান্না করা হয় না ওইরকম ভাবে। ভাবলাম যে থাক রান্না বান্না করি, আর বাইরে দিয়ে রান্নার ঘরের অবস্থা খুবই বাজে, কারণ যেহেতু বাসার কাজ চলতেছে, সিমেন্ট টিমেন্ট পইরা জায়গাটা খুবই বাজে লাগতেছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার প্রেজেন্টেশন আপনার কাছে ভালো নাই লাগতে পারে, বাট এটা বেশি দিনের জন্য না, আর কিছুদিন একটু কষ্ট করতে হইব, তারপরে আমার বাড়ি হয়ে যাবো গা আমার মনের মতন। তো খরগোশও বাসায় ছিল তখন, তো ওরে দিয়েও একটু কাজ করাই নিলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে চলো আন্তর্জাতিক কুরাকাও লাইসেন্স প্রাপ্ত বেঞ্জার ক্যাসিনো সাইট থেকে ঘুরে আসি। এই সাইটটি একেবারে নিরাপদ, আর এখানে অনেক অর্থ প্রদান করে। এখানে রয়েছে 3000টি গেম এবং ক্রেজি টাইম সহ বিভিন্ন ধরনের সল্ট রয়েছে, যার মাধ্যমে আপনি বেশি বেশি খেলতে পারবেন এবং উপার্জন করতে পারবেন। উদাহরণস্বরূপ এখানে কয়েন স্টিক রয়েছে, যার মাধ্যমে আপনাকে সল্ট স্পিন করতে হবে এবং এর মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন। কখনো কখনো আপনি আপনার ইনভেস্টমেন্টের কয়েক গুণ বাড়িয়েও তুলতে পারবেন। প্রায় আমি ক্রেজি টাইম খেলি, কারণ এখানে আপনি অল্প ব্লকের স্থিরভাবে জিততে পারবেন। তাহলে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটা ছোট বাজি ধরেছি, মেয়েটি চাকা ঘোরাচ্ছে এবং আমরা আমাদের লাভ নিয়ে নিচ্ছি। আমাদের অ্যামাউন্ট দ্বিগুণ হয়েছে এবং আমরা যে কোনো সময় আমাদের যে কোনো পছন্দের ওয়ালেট সেটা উত্তোলন করতে পারবো। বাংলাদেশের জন্য যে কোনো প্রয়োজনীয় ডিপোজিট অথবা উত্তোলনের পদ্ধতি এখানে পাওয়া যাবে। এখানে আমাদের টুর্নামেন্টও আছে এবং এভেলেবেল বোনাস রয়েছে। প্রথম ডিপোজিটের জন্য রয়েছে 125% বোনাস এবং 250টি ফ্রি স্পিন। তাহলে আর দেরি কিসের, আসুন এবং জিতুন। আমি শুধু ভাবি আম্মু সারাদিন কতগুলা কাজ করে, ঘরে বাহিরে। আমগো প্রতিবেলা রান্নায় আমরা কি খামো, তার মধ্যে এক একজনের এক এক আবদার। তো আমি আবার আমার পোলাপানরেও লাগাই দিছি, মানে জয়া জিফির যত্ন। তো এই রান্না বান্না, ঘরের কাজ, সংসার সামলায়, আবার আমার এই বাচ্চাগুলারও যত্ন করে। এটা সেকেন্ডের লাগেও রেস্ট পায় না। আসলে কি করবো, পরিস্থিতিটা এরকম। তোরার ওদিকে বুয়া পাওয়া খুবই ইজি, কিন্তু সাভারের এদিকে তেমন কোনো ধরনের ছোটা বুয়াও পাওয়া যায় না। তারপরও আমি খুঁজতেছি, পাইলে আম্মুর জন্য অনেক বেশি হেল্প হইব। যাক, ওইসব অনেক কথা। তো আজকে আম্মু বাজার থেকে পাঠাইছিল লাউ আর মিডিয়াম সাইজের একটা রুই মাছ, কইছিল তোর যেমনি ভাল লাগে তুই এমনি রান্না কর। তো যেহেতু আমি রান্না বান্নার ব্যাপারে ভালোই পারদর্শী, আর রান্না বান্না করতে আমার ভালোই লাগে, কিন্তু আমার একটাই সমস্যা, কাটাবাটি। একবারে কাটাবাটি কইরা ধোয়া পাকলা কইরা রান্না করাটা আমার কাছে অনেক হ্যাসেল লাগে। তাই ভাবে আম্মু জিনিসগুলা কত ইজিলি কইরা লাগে। দোয়া একটাই, পৃথিবীর সকল মা থাকুক সুস্থ, সকল মা থাকুক ভালো, কারণ ওগো ভালোই কিন্তু আমাগো জীবন আরো সহজ কইরা তোলে। হয়তো অনেকে কইতে পারেন তাহলে কি আপনি আপনার আম্মুর একটু হেল্প করেন না? আমি যতটুকু পারি করি, কারণ আপনারা জানেন যে আমার শুট থাকে, লাইভ থাকে, যার কারণে পুরোটা সময় আম্মুরে দিতে পারি না। তারপরও আমার লেগে যতটুকু সম্ভব হয়, যতটুকু আমি পারি আমার আম্মুরে আমি হেল্প করি। তো এই জায়গায় আমার সবকিছু কাটাবাটা শেষ, অনেকটা হ্যাসেল পোয়াইতে হইছে। তো বাড়ির কাজ চলতেছে, তাই রান্নাঘরের এই বেসিনটা আপাতত বন্ধ, পানি বালতি দিয়ে আয়না তারপরে কাজ করা লাগে। তো এগুলো আমার কাছে খুবই প্যারাদায়ক, আর মাথায় এইটাও প্যারা কাজ করতেছিল, তাড়াতাড়ি রান্না শেষ করতে হইব, কারণ পাপা আম্মু একটু পরে আয়া পড়বো, আর খরগোশে যাইবো গা, তারপর আছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হইব। আমি চট জলদি করে আগে লাউডা বসাই দিছিলাম, যেহেতু ছোট ছোট চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম যে এটা দিয়ে লাউডা রান্না করা যাক। আর লাউ আঙ্গগরের সবাই অনেক পছন্দ করে, আমার বেশি ভাল লাগে লাউয়ের চোচা। তো লাউয়ের চোচাও একদিন বাজি করবো বাইবা রাখছি, যার কারণে ওগুলো আলাদা করে আমি ফ্রিজে রেখে দিছি। আর একটা জিনিস দেখবেন, শীতের দিনে প্রায় বেশিরভাগ ঘরে কিন্তু সচরাচর লাউডা
একটু বেশি রান্না করা হয়। আর লাউ খাইতে আমার নিজের অনেক ভালো লাগে। কার কোন সবজি পছন্দ একটু কমেন্ট সেকশনে জানাইবেন তো, মূলা, লাউ নাকি ফুলকপি। হ্যাঁ, কইতে কইতে এদিকে আমার লাউটাও কষানো হয়ে গেছে। যেহেতু সময় হাতে বেশি নাই, মাছটাও ভাবতেছিলাম বুনা করবো, তাই লাউটা একটু ঠিক মতন কষাইয়া অন্য চুলায় দিয়ে দিছি যেন আমার কাজটা একটু সহজ হয়ে যায়। তো রুই মাছটা আমি ভাবছিলাম বুনা করবো। তো আমি যখন মাছ বুনা করি, বুনাটা আমি একটু অন্যভাবে করি, পেঁয়াজ ছাড়া বুনাও যে এত মজা হয়। যদি আপনাগুলো রেসিপিটা শেয়ার করে একবার বাসায় বানায় দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে পেঁয়াজ ছাড়া বুনা এত মজা। আম্মুর সব গুণ রপ্ত করতে না পারলেও আম্মুর মতন রান্নাটা আমি কেমনে জানি রপ্ত করে লাইছি। খুব ছোটবেলা থেকে আমার রান্না বান্নার প্রতি আলাদা একটা ভালোবাসা। আমগো ঘরে আবার মাছ জিনিসটা শুধুমাত্র আমি আর আমার পাপাই পছন্দ করি বেশি। খরগোশ তো ঝোলালা তরকারি হইলে ব্যাস, ওর মাছ খাইতে হয় না। আর আম্মু তো আম্মুই, পান্তা ভাত হইলেও তার চলে যায়। আমি বুঝি নাই মায়েরা কেন এরকম হয়, নিজের যেটা খাইতে মন চাই ওইটা পর্যন্ত তার আমগো লেগে রাইখা দেয়। কোন তো একটু সেলফিশ কি হওয়া যায় না? আসলে আমরা সন্তানরা, আমরা পরিবারের অন্য সদস্যরা অনেক বেশি সেলফিশগিরি করতে পারলেও মায়েরা পারে না। যাক, কইতে অনেক কথা কয়ে লাইছি। আর আমার রান্নাও একদম অলমোস্ট হয়ে গেছে। আর এই টাইমেই পাপা আম্মু দুইজনে আয়া পড়ছিল। আর আমি মনে হয় একবার হাফ ছেড়ে বাঁচলাম, যেহেতু তরকারি রান্না হয়ে গেছে। বাকি রান্না এখন আম্মুই রানবো। শুধুমাত্র এই ভিডিও লাগেও না, আমি আমার ফ্যামিলির অনেক বেশি ভালোবাসি, স্পেশালি আমার আম্মুরে। আমার হায়াত যেন আল্লাহ তাআলা আমার মারে দান করে দেয়। তো এগুলা করতে করতে আমার ব্লগও শেষ, আমার রান্না বান্নাও শেষ। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাই। আর দেখা হইব আপনাগুলোকে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।